এই কথাটা কে বলবে? ও তো বললেই ও জলসা পয়সা দেবে না, বলে নামলে তো আর কমিটি দেখা করবে না। অনেক জায়গায় হয়েছে এরকম, এই শালা পয়সা দিই না, ছেড়ে দে। তুই পয়সা দিবি না, তুই কি আমার রুজির মালিক? তুই নাকি রুজির মালিক? কোন জলসা কমিটি না, রুজির মালিক কোন মসজিদের ক্যাশিয়ার না। এটা আচ্ছা, এগুলো অসুবিধা হচ্ছে না আমরা বলছি বলে? জীবনতলার মানুষ তো, আবার শওকত সাহেবের এলাকা, খুব ভয় লাগে কথা বলতে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহর ভাইরা, ইনসাফটা লক্ষ্য রাখবেন। প্রত্যেক ইনসাফ যার মরে গেছে তার বেঁচে থেকে লাভ নাই। কোরআনে আল্লাহ পাক বলছেন সূরা নাহল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা প্রত্যেক জুমায় ইমাম সবার কান পাকিয়ে দিয়ে বলছে, নিশ্চয়ই আল্লাহ। এ বাবা, তোমরা এসো, ওখানে বসছো, এই ছেলে, হ্যালো, সামনে উঠে দিই। এখানে কি এসি লাগানো আছে নাকি? আমি বারবার বলছি আপনারা নেমে এসে এটা মজলিসের শুনতেই, যে আসছে ওখানে বসে পড়ছে। ব্যাস ব্যাস বাবা, তোমাদের একার বলছি না, সবাইকে বলছি, কিছু মনে করো না। ভাবছি আমরা দুজন এসছি, আমরা নতুন জামাইয়ের মতো, আর আমাদের উল্টোপাল্টা বলছে। বসো বসো, আলহামদুলিল্লাহ। কি বলছে ইমাম জুমার দিনে? ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন আদল। এই যে আদালত বলেন, আদালত আমাদের আইনের যে আদালত আছে না, নাই, ওই আদালত শব্দটা আদল থেকে এসেছে। আদালত মানে ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা যে বলি সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এটার মানে কি? হাই কোর্ট মানে উচ্চ ন্যায়ের ঘর, উচ্চ। আর একটা সুপ্রিম কোর্ট, হাই কোর্টের আদালত মানে যেখানে ন্যায় প্রতিষ্ঠার একটা জায়গা, আদালত। আল্লাহ এটাই বলছেন, ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো। আল্লাহ অর্ডার দিচ্ছে। যে ইমাম সাহেব রমজান মাসে তারাবি পড়ালো, এক মাস ইমাম সাহেব নামাজ পড়ানোর পরে সবাই জামা কাপড় পরলো। ছেলেকে কিনে দিলাম শপিং মলে, মেয়েকে কিনা দিলাম কলকাতা থেকে, এমবাজার থেকে। জামাইকে জামা কাপড় দিলাম, তিনতলা 3টে রুম বিশিষ্ট বিশাল বড় শপিং মল থেকে। ঈদের আগে মার্কেটিং হলো, শপিং মল হলো, ভালো ভালো দামি দামি ড্রেস কেনা হলো। ইমামের শপিংটা কবে হয়েছে বলো? ইমামের শপিং মলে যা হয়, শপিং মল জিনিসই জানে না। ঈদের 4 দিন আগে ইমাম সাহেব বলছে, ভাই বাড়ি যাব। বললো কেন? ঈদের নামাজ পড়ে যাবে, বলে ছেলে মেয়েদের জামা কিনতে হবে। বলে আরে ইমাম সাহেব অত ইয়ে কেন, বসো, নামাজ পড়ে যাবে। কমিটির ছেলেরা বললে, ভাই ইমাম সাহেবের বিদায় করবি না, সামনে রমজান মাস আসছে, শুনুন কাজে লাগবে। সারা বছর সারা মাস তারাবি পড়ে ইফতার করে সেহরি খেয়ে আর ফেতরার বিল কেটে আর ঈদের নামাজে গিয়ে সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, সাদা লুঙ্গি পরে এমন করে বসে আছে যেন মদিনার ইমাম। কি বিখ্যাত মাল, ইমামের পিছনে বসে আছে। এত আতর লাগিয়েছে, আর আতরের বোতল ঘরে নি, খালি ঢেলে আর পুরো মেখে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছে সব জায়গায়। দম বন্ধ হচ্ছে আতর। আপনি বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনার বাড়িতে 2টো ছেলে একটা মেয়ে ছিল, আপনার শ্বশুর ছিল, শালা ছিল, শালি ছিল, ভাড়া ভাই ছিল, সবার জামা কাপড় কিনে দিয়েছে না দেন নাই? দিয়েছে না দেন নাই? তাহলে ইমামটা কি অপরাধ করলো? সে কেন পেল না? আর যদি ইমামদের জামা কাপড় দেওয়া হয়, কি দেয়? একটা এক্সাইজ গেঞ্জি, আব্বা গেঞ্জি, একটা 300 টাকার ইসমাইল লুঙ্গি, একটা 150 টাকা মিটার 4 মিটার কাপড়, একটা টুপি, একটা লাক্স কোজি। লাক্স কোজি মানে বুঝতে পারো কি? এই ইমামের পোশাক। ইমামের যে পোশাক দেয়া হলো, ইমামের ড্রেস দেয়া হলো, ইমামের বউটার বাচ্চাটা তাহলে কাঁধ ধরে গিয়ে হাত পাতবে? সবার তো বোনাস দেয়া হলো।
আমি নিজেই তোমার বউকে ছেলেকে খেতে দিলাম, ছেলের পোশাক কিনে দিলাম, মেয়ের পোশাক কিনে দিলাম, বাচ্চার কিনে দিলাম, শালা শালি ভাড়া ভাই সবার কিনে দিলাম। আমার ইমামটার কিনে দিয়েছি? ইমামের ছেলেকে কিনে দেওয়া হয়েছে? ছেলেকে না দিতে পারি, 2000 টাকা কি গ্রামে নাই? 3000 টাকা গ্রামে নাই? যে 3000 টাকা ইমাম সাহেবের হাতে মসজিদ কমিটি দিয়ে বলবে, হুজুর এই টাকাটা রাখুন, আপনার ছেলে মেয়ের জামা কাপড় কিনে দেবেন, এটা দেওয়ার দরকার ছিল কি ছিল না বলুন? ছিল? এই ইনসাফটা কেউ করেছে? এই ইনসাফটা করে না। কেন করেন? করেন, এটা মাথায় রেখে দেবেন, আপনি ঠকাচ্ছেন লোকে। তাই মরণের পরে যদি কবরে নেকি নিয়ে যেতে হয়, 3টি আমলের মধ্যে একটি আমল করুন, নেকি পাবেন ইনশাআল্লাহ। কিয়ামতের মুসিবতের দিনে, বিপদের দিনে আপনার কেউ পাশে থাকবে না। কিয়ামতের বিপদের দিন, মুসিবতের দিনেতে, এই যে সামনে রমজান আসছে না, কিয়ামতের দিন রোজা আপনার পক্ষে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি। এই আয়াতটা সারা জীবন শুনেছে। ভাই সেদিন পালিয়ে যাবে, আব্বা সেদিন বলবে আমার ছেলে নাই, মা সেদিন বলবে আমার পেটে কাউকে ধরি নাই, স্বামী সেদিন বলবে স্ত্রী বলতে কেউ ছিল না, স্ত্রী বলবে স্বামী বলতে জীবনে কাউকে চিনতাম না। সবাই যখন পালিয়ে যাবে, কেউ কারোর পক্ষে কথা বলবে না। ওই কিয়ামতের দিন যারা দিনে রোজা করেছিল, রাতে কোরআন পড়েছিল, দিনের রোজা এবং রাতের কোরআন রোজাদার ব্যক্তির জন্য সেদিন সুপারিশ করবে। সাহারি, ইফতার, তারাবি, কিয়ামুল লাইল, এটা হচ্ছে রমজানের হক। বলুন সুবহানাল্লাহ। রমজান মাস কয়েকদিন পরে শুরু হবে। নবী বলেছেন, রোজার মাস যখন শুরু হয়, আসমানের রহমতের দরজাগুলি, জান্নাতের দরজাগুলি সব খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলি সব বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে তালা দিয়ে বেঁধে দেওয়া হয়। আচ্ছা, শয়তান সত্যি তালা দিয়ে বাঁধা থাকে? নবী বলে তো মহারাজ, আপনি কি বলছেন? শয়তান যদি তালা দিয়ে বাঁধা থাকলো, তাহলে জীবনতলা বাজারে 1 হাত দাড়ি নিয়ে লটারির টিকিটটা কোন শয়তানে কাটলো? বলো বলো বলো। শয়তান যদি সত্যি বাঁধা থাকে রমজান মাসে, তাহলে যে হারামখোরটা দিনের বেলা মাথায় টুপি দিয়ে যে ঈদের নামাজ পড়তে যাবে, মুসলমান নাম ধারণ করে, যে লোকটা গিয়ে দাড়ি চাচ্ছে, তাহলে এই শয়তানটা করতে গেল। শয়তান যদি সত্যি বাঁধা থাকলো, যারা রমজান মাসে গান শুনছে, এই শয়তানগুলো কোত্থেকে নাজিল হলো? কি বলছি বুঝতে পারছেন না? তো নবী তো বলেছে শয়তান বাঁধা, শয়তানটা আসছে কোত্থেকে? এরা শয়তান নয়, কিন্তু শয়তানের মুরিদ। কিসের মুরিদ বলো? কিসের মুরিদ? শয়তানের মুরিদ। 11 মাস শয়তানের হাতে ভাত দিয়ে এমন বায়াত গ্রহণ করেছে, শয়তানের দলে ওঠা বসা করেছে, শয়তানের পক্ষে কাজ করেছে, শয়তানের মিছিলে হেঁটেছে, শয়তানের স্টাইলে খেয়েছে। তাই রমজান মাসে এসে শয়তানিটা আজও থামাতে পারে নাই। নবীর কথা ঠিক ছিল, শয়তান ছিল বাঁধা, আর জ্যান্ত শয়তান রাস্তায় ঘুরছে, এদেরকে কেউ বাঁধতে পারে নাই। কারণ যে ভেবেছে আল্লাহর রমজান মাসে আমার বাড়িতে টাকা থাকলে, পয়সা থাকলে, খাবার থাকলে আমি শুকাবো কেন, আমার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই, এটা হলো শয়তানের ফার্স্ট ক্লাস ভাড়া। ভাই, রোজা রেখে দেখি ভুঁড়ি বেড়ে গেছে। রমজান মাস কত কত করে চা খাচ্ছে দিনের বেলা। ইস আল্লাহ, তুই দাড়িটা কেটে খা।
মুখে দাড়ি নিয়ে বিড়ি খাচ্ছে, মুখে দাড়ি নিয়ে দিনের বেলা খাচ্ছে। বউকে বলছে একটু রেঁধে দেন না, একটু গোসাঞ্জি সেদ্ধ করে দেন না। কত বড় নেমো হারাম চিন্তা করে। আল্লাহ ফরজ করেছে রোজা কর। কি সমস্যা বাবা? তুমি রোজা করছো না কেন? উফ, পেটটা একটু। কবরের চাপ দেখেছো? কবরের শাস্তি দেখেছো? আল্লাহ এক শ্রেণীর ব্যক্তিদের জন্য রোজার কিছু রুখসাত করেছে, রোজার জন্য কিছুটা ছাড় দিয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? কোরআন শোনাচ্ছে ফামান কানা। আমি আয়াত খুতবায় বলেছি, কি বলেছি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি রমজান পাবে সে যেন রোজা রাখে। প্রত্যেকটা সুস্থ। আচ্ছা, আমার আগে যে মারুফ ভাই সাহেব বক্তব্য করে গেলেন, কি বিষয় বলেছেন উনি? কি বিষয় বলে, কি বিষয়? তাহলে আমি সেই বিষয়টা বাদ দিয়ে বলি। তো আমি তো সেই কথা বললাম, আপনাকে বললেন যে এটা বলা হয়ে গেছে, বললেন না? একই ইনজেকশন দুবার কেউ নিলে বাঁচবে? এই হচ্ছে আপনাদের ভুল রে ভাই। একই যেটা বলে গেছে ফেস মানা করলেন যে হুজুর এটা বলে গেছে। আচ্ছা, রোজার বিষয়ে বলে দেখেছি, রোজার বিষয়, রোজা সিয়াম নিয়ে, তারাবি নিয়ে, ইফতার নিয়ে কিছু বলেছে কি? বলেনি তো? তার দু চারটা কথা শুনুন। আর না খেয়ে কতক্ষণ বকবো বলুন তো? সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া কিচ্ছু নাই, আসলাম ছুটোছুটি করে, টেনেই তুলে দিলে আর কি করা যাবে। আর আমাদের এইভাবে যতদিন বেঁচে যায়, বেঁচে থাকি। আর আমি আজকের খুব একটা পাকা নিয়ত করে নিয়েছি আজকের থেকে, সেটা এখন বলবো না, নেমে যাওয়ার সময় বলবো। একদম মরণ পর্যন্ত পাকা নিয়ত আমি করে নিয়েছি আজকের এই জলসায় বসে। খালি যাওয়ার সময় স্মরণ করে দেবেন, শুনিয়ে দেবো কি নিয়ত করে, এখন বলবো না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে কেউ যদি রমজান পায়, রমজান মাস সামনে আসে, ফালইয়াসুমহু, সে যেন রোজা রাখে, সে যেন রোজা রাখে। কেন? রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। কিছু বলার দরকার নেই, চুপচাপ থাকুন। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কবির কথা নয়, বিশ্বনবীর কথা। রোজাদারের জন্য দুনিয়ায় একটা আনন্দ আর জান্নাতে একটা আনন্দ। দুনিয়ায় আনন্দ কি? ইফতারির সময় রোজাদারের আনন্দ, বলুন সুবহানাল্লাহ। আর আখেরাতে আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে রোজাদারের পুরস্কারটা তিনি তুলে দেবেন, বলুন সুবহানাল্লাহ। তাই কবি কি বলছেন? রোজার মাস রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাস রাখলে রোজা খালেস নিয়েতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। ইফতারি করো তুমি রোজা রেখে যে, ইফতারি করতে বসো তুমি রমজানে রোজাতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে।
বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে দিয়ে বলে নিচ্ছেন, হে আমার নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। রোজা সম্পর্কে সূরা বাকারার দ্বিতীয় পারার 7-8 নম্বর পৃষ্ঠায় 183 থেকে 84, 85, 86, 87 এই 4-5টা আয়াতে কখন রোজা রাখবেন, কখন রোজা রাখবেন না, কখন রোজা ছেড়ে দেবেন, কি অবস্থায় রোজা মাফ আছে, কি কি কারণে রোজা নষ্ট হয়, বা রমজানের কটা রোজা রাখবেন, কখন রোজা করতে নাই, পুরো ডিটেইলস একদম খুলে খুলে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, ফজরে, জোহরে, আসরে, মাগরিব, ইশায়, কিন্তু কোন ওয়াক্তে কত রাকাত নামাজ এটা কোরআনে পাবেন না। এটা কোথায় আছে? হাদিসে আছে। যাকাত দিতে হবে, যাকাত কত টাকা হলে কতটা যাকাত দিতে হবে, কতটা সোনা থাকলে কতটা যাকাত লাগবে, কতটা ধান হলে কতটা যাকাত দিতে হবে, ছাগল কটা হলে যাকাত লাগবে, কটা গরু হলে যাকাত দিতে হবে, উট কতটা হলে যাকাত দিতে হবে, জমির সম্পদ কত থাকলে যাকাত দিতে হবে, পুরোপুরি ডিটেইলস খোলাখুলি আলোচনা কোরআনে নাই। কিন্তু রোজার আলোচনাটা আল্লাহ তাআলা একদম পুরো সবকিছু ডিটেইলস আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আর অল্প কিছুক্ষণ যা কথা বলবো, একটু রোজার বিষয়ে 2-4টে কথা শুনি, আল্লাহ যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখনো লোক রাস্তায় ঘুরছে, এরা কি রে বাবা, এরা কারা? রাস্তায় লোক যাচ্ছে আসছে, সব মানুষ না ফেরেশতা না জিন? সর্বনাশ, রাত 2টো বাজে এখনো লোক রাস্তায় ঘুরছে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। আপনারা একটা কাজ করুন ভাই, এই কথাটা আমার বলা ঠিক হবে কি জানি না, এটা মাদ্রাসার জলসা না মসজিদের জলসা? মসজিদের। এটা 24 পরগনার লোক পারবে না আমি জানি, তারপরে আমার হকটা আমি আদায় করে যাই। যখন জলসা দেওয়ার নিয়ত করবেন বা আগামীতে যখন দেবেন, ও আমি বললেও দেবেন না বললেও দেবেন, জানি এসব বলে লাভ হয় না, তারপরে আমার হকটা আদায় করি। ঠিক করে নেবেন যে জলসা সর্বোচ্চ রাত 12টা থেকে 1টায় শেষ করব, এটাই নিয়ত করবেন। কারণ এই যে রাত 12টা 1টার পরে লোককে ধরে এনে জোর করে বসিয়ে রাখা, মানুষের ঘুমের টাইমে লোকের বক্তব্য শোনানো, এটা সম্পূর্ণ সুন্নাহর খেলাফ। যে কোনো আলেমদের কাছ থেকে জেনে নেবেন। এতে ক্ষতিটা কি হয়? এখন যে কথাগুলো, যত দামি কথা আমি বলি, আমার বলারও কোনো এনার্জি থাকে না। আর যারা শুনছেন, 3 ঘন্টা যখন একটা মানুষ কথা শুনে 4 ঘন্টা, তারা কি শুনতে ভালো লাগে? তো বসে আছেন কেন? একেবারে সব উঠে চলে যাবো, থাকি, বসে থাকি, কি বুঝলেন? কিন্তু 12টা থেকে 1টার পরে যে কথা আলোচনা হয়, এতে হেদায়েতের কিছু আছে বলে অন্তত হাক্কানি আলেমরা বলতে পারবে না যে হেদায়েত বলে কিছু আছে। সব মাথার উপর পারে চলে যাচ্ছে। চেষ্টা করবেন 12টা থেকে 1টায় শেষ করে দেওয়া। কি লাভ হবে? ফজরের নামাজটা অন্তত জামাতে গিয়ে হবে। জলসা দেওয়া, জলসা শোনা, জলসা করা ফরজ ও ওয়াজিব, সুন্নাত না। কিন্তু ফজরের নামাজটা পড়া, জোরে বলুন, যে লোকগুলো রাত 1টার সময় উঠে গিয়ে শুয়েছে, ও মসজিদে আসতে পারবে? ও লুঙ্গি কোথায় পড়ে থাকবে নিজেই ফজরের সময় জানবে না, কি করে নামাজ পড়বে ফজরের সময়? 2 নম্বর হলো, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন, এত লাইটিং সাউন্ড সিস্টেম হাইফাই প্যান্ডেল না করলেও হবে, কিন্তু জলসা যখন দেবেন একটা দোকান যেন জলসায় না থাকে। এটা কোনো বক্তা বলেছে বলে আজকের আমি অন্তত মনে করি না। বলেছে? বলে গেছে না বলেনি? আপনি আমার সঙ্গে চলুন, কালকে আমি দিনাজপুর যাবো। আমি কাল সকাল 9টার সময় বার হয়ে যাবো, দিনাজপুর যাব। আমার বাড়ি থেকে 450 কিলোমিটার রাস্তা, 10 ঘন্টা রাস্তা। উত্তর দিনাজপুর, গঙ্গারব্বর থানা। কয়েক হাজার মানুষ রাত 12টা পর্যন্ত জলসা শুনবে, 1টা পর্যন্ত। একটাই বক্তা থাকে, একটা বক্তা শেষ, দোয়া হলো, বাড়ি চলে গেল, ফজরের নামাজ। একটা দোকান খুঁজে পাবেন না, একটা মেলা খুঁজে পাবেন না। চলুন বর্ধমানে যাই,
একটা মেয়ে নোংরা ভাবে ঘুরছে আর একটা দোকানে ছেলে মেয়ে ধাক্কা মারছে ঠেলছে, খুঁজে পাবেন না। হুগলিতে চলুন, পাবেন না। বাঁকুড়ায় চলুন, পাবেন না। মুর্শিদাবাদ চলুন, পাবেন না। পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোথাও পাবেন না। আমি তো ঘুরে দেখে এসে আপনাকে বলছি, আমি তো শোনা কথা বলি না, আমি যেটা দেখেছি সেটা আপনাকে বলছি। পাবেন কোথায়? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আর পাবেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, আর পাবেন নদিয়া জেলা। এই 5টা জেলার মানুষ, তারা শুনলেও আমি রাগ করব না, রাগ করলে আমার কিছু করার নাই। জলসায় জানা লোক বসে, তার চাইতে বেশিরভাগ নোংরা পোশাক পরে বেপরদায় জেনা পর্যন্ত জলসা হচ্ছে। এখন গিয়ে দেখে আসুন, দেখে আসুন যান। এই পাপটা কি আমার ঘাড়ে চাপবে না? গ্রামের গ্রামবাসীর ঘাড়ে চাপবে না? কমিটির লোক যদি বলে জলসায় এত অতিরিক্ত দোকান আমরা বসতে দেব না, কিছু হারামখোর দায়ুস আছে যাদের মেয়েগুলো বড় বড় হয়ে গেছে, ওরা বলছে এই দোকান আমার বাড়ির সামনে বসবে। ও কমিটির লোক বাদ দিলে কি হবে? কারণ ও জানে আমার মেয়েটাকে আজকে আমি সেল করব, ও জানে আমার মেয়েটাকে আজকে আমি পার করব, ওর বউটা কিরকম ড্রেস পরে সেটা পাড়ার লোকে দেখবে, ওর বাড়ির পুত্রবধূটা নোংরা পোশাক পরে জলসায় যাবে, আর ছেলেগুলো ইঁড়ে গরুর মতো সে ঠেলাঠেলি করবে। ছেলেদের ঠেলা না খেলে জলসায় ভালো লাগে, তাই একটু মেলা লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? কুকুরের গু আর বিরিয়ানি একসঙ্গে দিলে কোনো মানুষ খাবে? হ্যাঁ বা না বলুন। শোরের মাংস আর কুরবানির গরু রান্না করে দিলে খাবে? খাবে না। তাহলে কোরআনের মজলিসে, দিনের মজলিসে যেখানে জলসা হয় তার পাশে নোংরামি আর মেলা চলবে, এটা কমিটি মানা করলেও শোনে না। তাহলে গ্রামের মানুষগুলো নাকি খ্রিস্টান না ইহুদি? কেন আমরা নিষেধ করছি না ভাই? নিয়ত করুন, পাকা নিয়ত করুন। এটা আমি বলছি, অনেকে রাগ করবেন যে ঠিক করুন, যদি জলসা দি জলসা দেব 12টা থেকে 1টা হাল্লি 2টো পর্যন্ত শেষ করে দেব, ফজরের নামাজ কাজা যেন না হয়। আর যদি বলি মেলা দেব, ভালো উলঙ্গ ড্রেস নায়িকা আছে নিয়ে চলে আসবেন, এখানে লোকের জায়গা দিতে পারবেন না, কোনো সমস্যা নাই, হয় জলসা দিন নাই মেলা দিন। আমি উত্তর 24 পরগনা স্বরূপনগর একটা বক্তব্য করেছিলাম, ওখানে বলেছিলাম আল্লাহর কসম করে বলছি, সালটা ছিল 2023 সাল, 24 সাল। সেদিন ছিল ফাইনাল খেলা, ক্রিকেটের ফাইনাল খেলা ছিল, টুর্নামেন্ট। রাস্তায় জলসায় যাচ্ছি গাড়ি নিয়ে, মিনিমাম 8 থেকে 100, 1000 লোক, 1000 খানেক লোক গাড়ি নিয়ে ঢুকতে পারছি না। আর জলসায় গিয়ে দেখি 3টে বুড়ো লোক আর একটা কুত্তা পাশে বসে আছে। কি বসে আছে? 3টে বুড়ো লোক আর একটা কুত্তা। মেজাজটা কিরকম হয় বলে? আমি বললাম ভাই, আমাকে দাওয়াত করে আনার উদ্দেশ্যটা আপনাদের কি? যদি আপনি জলসায় না বসবেন, না আসবেন, তা আমাকে আনলেন কেন? আর আমাকে এনেছেন ঠিক আছে, আমি আসলে 2-4টে লোক হয়তো আসবে। তাহলে এই যে মেলা ঠেলে ঠেলে আমাকে আসতে আসতে হলো, মেয়েরা সাইড দিচ্ছে না, কেউ এরকম মারছে, কেউ বুক দিয়ে ঠেলছে, কেউ পিঠ দিয়ে মারছে, মানে ঢুকতেই পারছে না জলসায়। কি এটা? তুমি ইহুদির বাচ্চা, তুমি খ্রিস্টানের বাচ্চা, তুমি কাওরার বাচ্চা, তুমি জৈনর বাচ্চা, বলে দাও না আমার মরণের পরে জানাজা পড়বে না, বলে দাও মরণের পরে কাফন পরবো না, তো তুমি দুনিয়ার এরকম নোংরা পোশাক পরে ছেড়েছো কেন? তুমি নিজেকে মুসলমান বলে প্রমাণ করতে চাইছো, আর মেলার দিন মেয়ের হট ড্রেস কিনে জলসায় ছেড়ে দিয়ে আর বসে বসে আল্লাহুম্মা সল্লু আলা সাইয়্যিদিনা, ছাল ছাড়িয়ে নুন দেবে ফেরেশতারা, সইয়ে বার করে দেবে। খুব বললাম, যেগুলো বন্ধ করুন, হারাম। শরিয়াতে হালাল আর হারাম কোনোদিন এক হতে পারে না। বাংলাদেশ বিশ্ব ইজতেমা হয় জানেন? জানেন না? হ্যাঁ বানা বলুন। আমাদের 24 পরগনার মগরাহাট
এটা পশ্চিম বাংলার সর্বপ্রথম দাওয়াতি নুরানি মার্কাজ, যেখান থেকে বাংলায় দাওয়াত ছড়িয়ে পড়েছিল, তার নাম হচ্ছে মগরাহাট। কি বলছেন আপনারা বলুন? মাওলানা আব্দুল গফফার সাহেব, আরো যত সব আল্লাহওয়ালারা ছিলেন বা যারা বর্তমানে এখন আছেন, ওই যে মেম্বার বা ওই যে জায়গায় দাওয়াতের বয়ান হয়, যে বক্তব্য হয়, সেখানে বক্তার নাম থাকে। জোরে বলুন। এরকম প্যান্ডেল থাকে, ক্যামেরা থাকে, গেট থাকে, সাউন্ড সিস্টেম থাকে, মেলা থাকে, দোকান থাকে, নারীর ঠেলাঠেলি থাকে, পতিতাদের মতো পোশাক পরে কোনো মেয়ে ঘরে, বক্তাকে জানে না, নাম জানে না, মাইকের কোনো নাই, সাউন্ড সিস্টেম কিচ্ছু নাই, সিম্পল একটা বয়ানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনে আল্লাহ রাস্তায় দিনের জন্য বার হয়ে যায়, কয়েক মাস ঘুরে এসে নবীর সুন্নাত অনুযায়ী বাড়িতে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা দেখার পরে যদি আপনার চোখ না খোলে, তো আমি ছুরি নিয়ে জবাই করলে আপনার হুঁশ ফিরবে না। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য আমি বলি ভাই, জলসায় হেদায়েত আর নাই। যা কিছু ছিল দুই একজন, তারা এখন আর হেদায়েত নাই। খামোকাই পয়সা নষ্ট করে ফেলে দিচ্ছে। কেন আপনি ভিজিটওয়ালা বক্তা দাওয়াত করবেন যে এত টাকা দিতেই হবে? কে আপনাকে বলেছে ওই বক্তাকে আনতে? আপনি মসজিদে মুফতি সাহেব, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, যোগ্য আলেম, যোগ্য ইমাম মসজিদে রেখে দেখুন, আমি 1.5 ঘন্টা 2 ঘন্টায় 10-20 কামাবো। ইমাম প্রত্যেক জুমার দিন 1 ঘন্টা করে বক্তব্য করলে বছরে হবে 53 ঘন্টা। 53 ঘন্টা বক্তব্য জুমার দিন যে কাজ হবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে জলসায় সে কাজ হবে। আর এই কথাটা সাহস করে কেউ বলবে জলসায়, বললে তো জানবে শালা আমার আর দাওয়াত করবে না। কেন? আমার বিনা পুঁজির ব্যবসাটা আমি বন্ধ করতে যাচ্ছি। যা হয় চল। মনে রেখে দেবেন, সিস্টেমটাই ভুল। তাই আপনারা জ্ঞানী গুণী সচেতন ঈমানওয়ালা দাওয়াতের পবিত্র মেহনতের সঙ্গে জুড়ে আছেন, আলেমদের ভালোবাসেন, হাক্কানি ওলি যারা তাদের সোহবতে থাকেন, আগামীতে এই কাজ করবেন না। হয় জলসা দিন আর তা না হলে মেলা দিন, দুটোর মধ্যে একটা ঠিক করে আজ থেকে নিয়ত করে নিন, মাশওয়ারা অনুযায়ী কাজ করবেন। আমি অন্তত আশা করিনি যে এই রকম জায়গায় এই কাজটা হবে। আমার মাদ্রাসায় চাম্পাটি আমি যেখানে থাকি জলসা হয়, একটা দোকান আমি বসতে দিই না। ওই হ্যাঁ, 2জন বইটই কিতাব এনেছে বাবা বিক্রি করে, কিছু মানুষ ইলম চর্চা করছে। কি বলছি বুঝতে পারছেন না? এর জন্য কমিটির কোনো দোষ নাই। কেন? ওই যে গ্রামের কিছু হারামখোর শুকনো বেঈমান আছে, নাফরমান আছে, মাতাল আছে, তেড়েলখোর মাল আছে, গাঁজাখোর মাল আছে, ওরা জলসার দিন এনজয় করবে, মেয়ে নিয়ে ঘুরবে, ফুর্তি করবে, শালির মুখে ফুসকা তুলে দেবে। ওই জন্য জলসায় দোকান বসিয়েছে। এটা সত্য বলছি না মিছে কথা বলছি? এ কথা বললে গুলি খাওয়ারও ভয় আছে, মেরে দেওয়ারও ভয় আছে। এটা মাথায় রেখে দেবেন। তাই নিয়ত করুন, যদি জলসা দিই সুন্নাহ অনুযায়ী চলবে, আর যদি না দিই তাহলে একটা মেলা দেব, গোনাটা ভালো করে হবে। সেই যখন জাহান্নামে যাব তো ভালো করেই যাই, তো হাফ হাফ গিয়ে কি লাভ আছে? হাফ বিড়ি, হাফ গাঁজা, হাফ নামাজ, হাফ গান, হাফ জলসা, এমনি তো জাহান্নামে যাব, ভালো করে পড়বো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, নাউযু বিল্লাহি মিন যালিক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا
24 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াত সূরা জুমারে আল্লাহ পাক শোনাচ্ছে, কিয়ামতের দিন যেদিন আল্লাহ জাহান্নামীদেরকে হাঁকিয়ে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে, জাহান্নামী আল্লাহর দুশমনদের যখন জাহান্নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে, আর যাওয়ার আগে থেকে জাহান্নামের দরজাখানা খুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি আশ্চর্য কথা! বিশাল বড় বড় আগুনের দরজা সব খুলে যাবে। وقال لهم خزنتها, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতা তার নাম হচ্ছে মালিক, মালিক জিজ্ঞাসা করবে, এ জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামে এলে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন বার্তা বাহক কি গেল না? কোন কোরআনের দায়ী দ্বীনের দায়ী কি গেল না? তোমাদের মসজিদে কি ইমাম ছিল না? তোমাদের এলাকায় কোনদিন দাওয়াতের সাথীরা যায়নি? কোন হাক্কানি আল্লাহওয়ালা ওলি বান্দারা তারা কি দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছায়নি? তোমাদের কাছে কোরআনের কথা, জাহান্নামের আযাবের কথা কি কেউ তোমাদের কাছে কেউ বলে নাই? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার আয়াত থেকে কোরআন থেকে তোমাদের কাছে কি কেউ কথা শোনালো না? ওয়ায়ুমদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর আল্লাহর সামনে দেখা করতে হবে এ বিষয়ে তোমাদের কাছে কে কেউ সতর্ক করে দিল না? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারীরা এসেছিল, জান্নাত জাহান্নামের কথা বলেছিল, আমরা শুনেছিলাম কিন্তু মানতাম না। শুনেছিলাম মানতাম না। যারা ছেঁচড়ের মতো কুকুরের মতো ঘুর ঘুর করছিল সন্ধ্যা থেকে, মালগুলো কোরআন শুনেছে তো? ওদের কানে আওয়াজ যায়নি? গেছে, খাচ্ছে, চানাচুর খাচ্ছে, বাদাম খাচ্ছে, জলসায় এসছে। কোথায় এসছে বলো? তুমি ছাগল, একটা ছাগল, পাঁঠা। তা না হলে কোরআনের মজলিস বাদ দিয়ে তুমি ঘোরো কিভাবে? তুমি মানুষ এখনো হওনি, তুমি মানুষ হবে না, তুমি জানোয়ার। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা সূরা আরাফের 179 নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। এরপরে যদি বিশ্বাস না হয় কোরআনটা খুলে মিলিয়ে নিন। আল্লাহ বলছেন বেশিরভাগ সংখ্যক মানুষ আর জিন জাহান্নামে যাবে। জাহান্নামীদের সংখ্যা কম না, কি হবে? বেশি। জাহান্নামে যারা যাবে তাদের সংখ্যাটা অনেক বেশি। মানুষ আর জিনদের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে তাদের সংখ্যাটা সবচাইতে বেশি। কেন যাবে? অন্তর থেকে, দিল থেকে, মন থেকে ভেবেও ভাবে না, চোখ থেকে দেখেও দেখে না, কান থেকে শুনেও হারামখোরগুলো শোনে না। একটা কুকুর, কুত্তা, আতু একটু মাংস ছুঁড়ে দিলে আসবে না? আসবে না? জোরে বলুন, আসবে। একটা ছাগলের মুখে দুটো ঘাস, আসবে না? আসবে না? আসবে। একটা গরুর মুখে কিছু খড়টা ধরো, হাম্বা হাম্বা করে ছুটে আসবে। ও কিন্তু জানোয়ার, ও পশু, ও কুত্তা, ও শূকর, ও গাধা, ওর নাম হচ্ছে জানোয়ার। ওর মুখে খাবার ধরলে, মালিক ডাকলে ছুটে আসে কি আসে না? কুকুরকে, শূকরকে, গাধাকে, ঘোড়াকে, জন্তুকে মালিক ডাকলে ছুটে আসে, যেহেতু মালিক ডেকেছে। কে ডেকেছে বলুন? মালিক ডেকেছে। এই ঘরটা কার? তৃণমূলের পার্টি অফিস, সিপিএম এর, তবলিগ জামাতের ঘর, পূর্বার পীর সাহেবের ঘর?
আমার আল্লাহর একটা ঘর, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মালিকের ঘর। মালিক কে? মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আজানটা যখন হয় মালিক তখন বলছে আমার গোলামদের ডেকে নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাগল, কুকুর, শূকর, গাধা, ওদের কানের মধ্যে একটা আওয়াজ যাচ্ছে, কিছুটা হচ্ছে। তুমি মুসলমান বলে দাবি করো, তুমি দোকান ছেড়ে বার হতে পারোনি, তুমি কুকুরের চাইতে আরো খারাপ। আমার ভাষা নয়, আল্লাহর ভাষা। মালিক তোমাকে ডেকেছিল, মালিক তোমাকে সাড়া দিয়েছে। হাইয়া আলাস সালাহ, এসো, চলে এসো, নামাজের দিকে এসো, আল্লাহর দিকে এসো, পবিত্রতার দিকে এসো, আল্লাহর দিকে এসো। বলে না? বলে না? একবার না দুবার? হ্যাঁ, দুবার। তারপরে আবার বলছে হাইয়া আলাল ফালাহ, মঙ্গল, কল্যাণ, লাভ, প্রফিট যেদিকে আছে সেদিকেই এসো। সুবহানাল্লাহ বলে। আবার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে বড় আল্লাহ, মহান আল্লাহ, গ্রেটেস্ট আল্লাহ, আল্লাহর দিকে এসো। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। এটা শোনার পরে যে মুসলমান ঘর থেকে বার হয় না, এই মুসলমানের জানাজা দিয়ে কাফন পরিয়ে কবরে ভরে দিলে ফেরেশতারা ছাড়বে। সারা জীবন পানি নিল না, সারা জীবন বাপমাকে ভাত দিল না, পেটে গ্যাস হবে এই ওসিলা দিয়ে রমজানে রোজা রাখলো না, মিথ্যা কথা বললো, সুদের মাল খেলো, ঘুষ খেলো, জেনা ব্যভিচার করলো, এ লোকটা মরণের পরে জানাজার নামাজ হয় কি হয় না? হয় হয় হয়। গোসলটা দেওয়া হবে, সাদা কাপড়ের কাপড় পরিয়ে এবার সকলে কাঁধে তুলে নিয়ে কলেমা শোনাচ্ছে, নাচাতে নাচাতে কবরের দিকে নিয়ে যাচ্ছে আর বলছে লা ইলাহা, এই ছেলে কলেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইয়েত বলছে এইরকম চিটিংবাজি আমার সঙ্গে করতে পারলি? এত বড় চিটিংবাজ তোরা? তোদের পাশে বাড়ি ছিল, জ্যান্ত অবস্থায় কলেমার দাওয়াত দিলি না, একসঙ্গে বসে চা খেয়েছি, একবারও কলেমা শোনালি না, মসজিদে কলেমার বাণী শোনানো হয়েছে, সেদিকে আমাকে ডাকলি না, পাশাপাশি জমি ছিল, কোনোদিন কলেমা জ্যান্ত অবস্থায় বললি না, আর মরণের পরে যখন শোনাচ্ছিস রে ভাই, এখন শুনিয়ে আমার লাভ। কোথায় কলেমা শোনাচ্ছ? মাইয়েতকে কবরে শুয়ে দিচ্ছে, ওই সময় একটা দোয়া পড়া হয় কি হয় না? কি দোয়া বলো? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি, এই দোয়াটা আপনারা জানেন না? জানেন, কিন্তু ভাবছে কোথাকার মাল কোথায় লাগাই। কাটার মলম যদি চুলকোনায় দেওয়া যায় আর চুলকোনার মলম যদি কাটা দেওয়া হয়, ও তো লাভ হবে, লাভ হবে না? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা বলে একটা মুসলমানকে কবরে মাদফুন করা হলো। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, একটা লোক নামাজি ছিল, নবীর সুন্নাহ অনুযায়ী চলেছে, মিথ্যা বলেনি, মানুষের ক্ষতি করেনি, আব্বা আম্মার কথা শুনে চলতো, স্ত্রীকে ভালোবাসতো, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে রেখে গেছে। এই লোকটার কবরে রাখার সময় বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর জন্য, রাসূলের দ্বীনের উপরে একে সুপর্দ করে গেলাম, এই কথাটা ওই লোকের জন্য মানায়। সারা জীবন গাঁজা খেয়েছে, লটারির টিকিট খেয়েছে, কেটেছে, দাঁড়িয়ে ছাড়া পেশাব করতো না, রমজান মাসে কোনোদিন রোজা করে নাই, এরকম পাকা বেঈমানের
কোরবানির জন্য বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলে কোনো লাভ হবে না। বলছে বিসমিল্লাহ আল্লাহ নামে, ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায়, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রাসূলের দ্বীনের উপর রেখে ছেড়ে দিয়ে গেলাম। তো তোমার মুখে বিড়ি ছিল, মুখে গাঁজা ছিল, মুখে কলেমা ছিল না, তোমার একটা টাকা মসজিদ মাদ্রাসায় জীবনে কেউ দান করতে দেখে নাই, তোমাকে জীবনে কেউ সালাম পর্যন্ত দিতে দেখে নাই, তুমি জীবনে কোনো কোরআনের মজলিসে বসনি, মাথায় কোনোদিন টুপি ওঠেনি, আর কাপড় কোনোদিন হাঁটুর নিচে নামেনি, এরকম জলসা মিলাদ মাহফিল তাফসির কোরআন দাওয়াত তাবলীগের পবিত্র মেহনতের সঙ্গে কোনো দিন তুমি একটা সেকেন্ড সময় দাওনি, তোমার মতো পচা লাশ আল্লাহ রাসূল নিয়ে কি করবে? তোমার পচা লাশটা রাসূল নিয়ে কি করবে? পচা লাশ ফেলে দেবে ফি সাবিলিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। ছ্যাবলামি করার জায়গা খুঁজে পাচ্ছ না? না, পচা লাশ তুমি রাসূলকে দিতে গেছো, পেশাব করে পানি নাও নাই, রাসূল ওই লাশ নাও, রাসূল লাশ নিয়ে কিনে বিক্রি করে খাবে, নাউজুবিল্লাহ। কোনদিন এই দোয়া বেনামাজির জন্য বলবেন না, মদখোরের জন্য এই দোয়া বলে লাভ হবে না, পাকা সুদখোরের জন্য এই দোয়াতে কোনো কাজ হবে না। নামাজ ছিল, কোরআন ছিল, জীবনে হয়তো দুই একটা ভুল টুল করেছে, মাঝে মাঝে হয়তো আল্লাহর ক্ষমা করে দেবেন, দেবেন কি দেবেন না? মসজিদের শত্রু ছিল, মাদ্রাসার দুশমন ছিল, কোরআন ওয়ালাদের দুশমন, আলেমদের সঙ্গে দুশমনি করেছে, মুসলমান নামটুকু সহ্য করতে পারে না, তার মরণের সময় ফি সাবিলিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ফি সাবিলিল্লাহ বুঝে বলার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর বেশি সময় নাই, অল্প দু চারটে কথা বলে বিদায় নেব, কারণ যা পরিস্থিতি সারা রাত শুনিয়ে লাভ হবে না, আর কতক্ষণ আপনারা থাকবেন আমি জানি না, শুধু ধরে বেঁধে আপনাদের কষ্ট দেওয়া হচ্ছে। এই জন্য আবারও স্মরণ করে দিচ্ছি, কিছু করার আগে আলেমদের সঙ্গে মাশওয়ারা করে সিদ্ধান্ত করবেন, জীবনে ঠকতে হবে না। আর যে নিয়ত আজকের করে নিয়েছি সেটা আমি বলে দিয়ে যাই, এটা আজকের এই নিয়তটা এখানে এসে করলাম, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, 10 বছর বাঁচি, 20 বছর বাঁচি, আর একদিনও বাঁচি, রাত 1টার পরে জীবনে আর জলসা আমি করব না। এই নিয়তটা আজকের আমি এখানেই বসে করে নিলাম ইনশাআল্লাহ। তাতে বাড়ি ঘুমোই তাও আমার ভালো। কেন? আমি এতদিন যা বুঝেছিলাম ওটা আমার ভুল ধারণা ছিল। কারণ 1টার পরে মানুষের কাছে দিনের কথা বলা মানে দিন ইসলামকে মানুষকে জোর করে চাপিয়ে দেওয়ার মতো হয়। কি বলছি বুঝতে পারছেন না? আপনারা শুনছেন, আপনাদের দেখে আমার সত্যি খুব কষ্ট লাগছে। ঘুমে ঢলছেন, তারপরে উঠতে পারছেন, সব চলে গেলে লোক কি বলবে? আর কমিটির লোকেরা দাওয়াত করে ভাবছে যে পয়সাটা বেকার যাবে, যা হোক কিছুক্ষণ চলুক। কি বুঝলেন? এটা আমাদের কথা। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, সারা রাত জলসা শুনবো কিন্তু ফজরের নামাজ কাজা করব, এই টেন্ডেন্সি যেন না থাকে। আগে নামাজ, আগে কি? নামাজ। নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, কোরআন ছাড়বেন না, মসজিদ ছাড়বেন না, আলেম ছাড়বেন না, দাওয়াত ছাড়বেন না, ওলামা ছাড়বেন না, তাবলীগ ছাড়বেন না, দ্বীনি মার্কাজ ছাড়বেন না। ইনশাআল্লাহ বলুন দেখি। তবে কামিয়াব আসবে, তবে জীবনে হেদায়েত আসবে। এর বাইরে কোনো হেদায়েত নাই। লম্বা চওড়া সুর বয়ানে কোনো হেদায়েত নাই। একটা দায়ীর কথা বলছি শোনেন। মাওলানা তারিক জামিল হাফেজাহুল্লাহ নাম শুনেছেন? শোনেন নাই? পাকিস্তান। উনি একদিন এক জায়গায় দাওয়াতে গেছে। দাওয়াতের কাজে গিয়ে একটা ক্লাবে তিনি দাওয়াত দিতে গেছেন। ক্লাবটা হচ্ছে নাইট ক্লাব। কি ক্লাব বললাম? নাইট ক্লাবে কি হয় জানেন? নারী আর পুরুষ এক জায়গায় এসে ড্যান্স করে, মদ খায়, উলঙ্গ নাচে, শেষে আরো নোংরা কাজ করে। তিনি ওই ক্লাবে গিয়ে ডাকলেন, একজন যুবক এসে বলছে, কে? বললে, আমি মোহাম্মদ তারিক জামিল। কি ব্যাপার?
টুপি দাড়ি পাঞ্জাবি নিয়ে ক্লাবে কেন? এখানে এসেছেন কেন? আপনার জায়গা তো মসজিদ, আপনার জায়গা তো মার্কাজ, আপনার জায়গা তো মাদ্রাসা, এখানে কেন? বলে শোনো, তোমাদের মধ্যে তোমরা কি মুসলমান? একজন বলে হ্যাঁ আমি মুসলমান। তাহলে শোনো, না 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 সময় নেই, সময় নেই, ও আল্লাহ আল্লাহ ঝামেলা করছে, আমরা একটু গান বাজনা। বলে দেখো আমি পাশের মসজিদে এসেছি, 3 দিনের জন্য এসেছি পাশের মসজিদে, বা কিছুক্ষণ থাকবো এখানে, কলেমার দাওয়াত দিতে এসেছি। যদি তোমার হাতে সময় হয় তুমি আগামীকাল মাগরিব বাদ মসজিদে গিয়ে যে অবস্থায় আছো ওই অবস্থায় বসবে। শুনছেন আপনারা? এবার শুনছেন? আমি জানি এখন আর বক্তব্য কাজ হবে না, সে টাইম পার হয়ে গেছে। যে ছেলেটা গান করছিল, বাজনা করছিল, ড্যান্স করছিল, হাতে মদের বোতল ছিল, নারীর হাত ধরে ফুর্তি করছিল, এনজয় করছিল, ওই ছেলেটি সারা রাত মাতাল হয়ে গান করে সকালবেলা ঘুম থেকে উঠেছে 12:30 1টার সময়। মদের নেশা কেটে গেছে, মাথার কাছে একটা কথা তার মনে উঠেছে যে যদি তুমি মুসলমান হও সন্ধ্যার পরে মাগরিব বাদ মসজিদে 5 মিনিটের জন্য এসো। কথাটা বলেছিলেন আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহ, বিশ্বের বিখ্যাত একজন দায়ী ইলাল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সারা জীবন জীবনী শুনেছেন, ঘোড়ার ডিম শুনেছেন, বোতল ফাটানো ঘটনা শুনেছেন, পানির উপর নামাজ পাটি বিছিয়ে নামাজ পড়া শুনেছেন, জঙ্গলে গিয়ে 12 বছর, বললে আমার পীর সাহেব জঙ্গলে গিয়ে 12 বছর ইবাদত করেছে। তো পীর সাহেব 12 বছর জঙ্গলে গিয়েছে, পীর সাহেবের বউটা তখন কি বন্ধক দেয়া ছিল? জঙ্গলে 12 বছর যখন গেছিল, পীর সাহেবের উপরে জুমার নামাজ ফরজ ছিল না? ছিল কি ছিল না? জামাতে নামাজ পড়া ওয়াজিব ছিল না? রমজানে রোজা করা ফরজ ছিল না? তো জঙ্গলের মধ্যে মসজিদ আছে? আর যদি কোনো লোক 12 বছর জঙ্গলে যায়, তার বিবির হকটা কি এসে জিবরাইল আদায় করেছে? বাঁচা গল্প বলে দিল, লোক বলল চল। মানুষদেরকে মিথ্যা কথা বোঝানো হয়েছে, জঙ্গলে না গেলে নাকি পীর হয় না, জঙ্গলে না গেলে নাকি ওলি হয় না। এটা পুরো পিওর 100% মিথ্যা কথা। ইসলামে সন্ন্যাসীর কোনো জীবন যাপন নাই, ইসলামে সন্ন্যাসী নাই। আল্লাহর নবীর কাছে 3 জন ব্যক্তি গিয়ে বলছেন রাসূলের আমল বলুন। আয়েশা সিদ্দিকা বলেন নবী নামাজ পড়ে, আবার মাঝে মাঝে রাতে একটু ঘুমায়, আমাদের সাথে সময় দেয়, মাঝে মাঝে রোজা করে, মাঝে মাঝে রোজা ছেড়ে দেয়। 3 জন বলল কি বললেন? আল্লাহ নবীর এই আমল? 3 জনে বার হয়ে যাচ্ছে রুম থেকে, আলোচনা থেকে, পর্দার আড়াল থেকে। বলছে একজন বলল আমি জীবনে বিয়েই করব না, আর একজন বলছে আমি রোজাই ছাড়বো না, সারা বছর রোজা করব, আর একজন বলছে আমি তাহাজ্জুদ কাজা করব না। আর ওই এট দ্য টাইম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় প্রবেশ করছে। এই তোমরা দাঁড়াও, কি বলছিলে? বললেন না হুজুর আমরা নিয়ত করেছি আমি সারা জীবন বিয়ে করব না, কারণ বিয়ে করলে বউয়ের পিছনে সময় দিতে হবে, আর যদি রাত্রেবেলা তাহাজ্জুদ না পড়তে পারি। আরেকজন বলল আমি সারা দিন রোজা করব, সারা বছর রোজা। আরেকজন বলল আমি সারা রাত নফল পড়ব। নবী বললেন তোমরা কি আমার চাইতে বড় বুজুর্গ হয়ে গেছো? কারণ আমি নবী রোজা করি, আবার মাঝে মাঝে রোজা ছাড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আবার বিবির সাথে সময় দিই, আমি সারা রাত কিন্তু জাগি না, আর সারা বছরও আমি রোজা। নবী 3টে রোজা করতেন মাসে মাসে। আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা আমার সুন্নাত, যে করলো না সে আমার উম্মত না। সুতরাং আমি ঘুমাই, আবার নামাজ পড়ি, একটানা সারা রাত নামাজ পড়ি না, একটানা প্রতিদিন রোজা করি না। বিবিরও হক আছে, বাচ্চারও হক আছে, শরীরেরও হক আছে। সুতরাং 12 বছর পীর সাহেব জঙ্গলে গিয়ে আমার ইবাদত করে উনি পীর হয়ে গেছে, এটা পাকা চিটিং বাজের কথা।
12 বছর জঙ্গলে যদি থাকলো তো জুমার নামাজটা পীরের উপরে ফরজ কি ফরজ না? জুমার নামাজ কোথায় পড়েছে? কোথায় পড়েছে জুমার নামাজ? যে জুমার নামাজ পড়ে না সে পীর, যে জুমার নামাজ পড়ে না সে পীর। এই ভণ্ডামিগুলো চলছে। কদিন আগে একটা বক্তা বক্তব্য করছে, বলছে যদি কেউ কারো সাপ টাপ কাটে, সাপ কাটে বোঝেন? সাপে সাপে বোঝেন না? সাপে যদি কারো দংশন করে, আচ্ছা ধরুন আপনার সাপে কামড়েছে, কেউটো সাপ, আপনি কোথায় যাবেন? আপনারা কোথায়? মসজিদে যাবেন, তাই তো? সাপে যদি কারো দংশন করে কেউটো সাপ, আপনি কোথায় যাবেন? কাছাকাছি ক্যানিং হসপিটাল, বারুইপুর হসপিটাল, ওখানে সাপের অ্যান্টিভেনাম বলে একটা ভ্যাকসিন আছে, অ্যান্টিভেনাম। এক বিখ্যাত হুজুর, নামটাম বলবো না, বলছে সাপে যদি কারোর কামড় দেয় সে আমার কাছে চলে আসবে, আমার বাড়িতে চলে আসবে, আমি হুজুর থুতু লাগিয়ে দেবো, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ? আর মুরিদ যারা ছিল, হুজুর বলেছে মানে ঠিক। তোমার যে মাথায় ও পাকড়ি পরিয়ে ব্যবসা করে খাচ্ছে, তুমি শালা বুঝতে পারো নাই, তোমার যে ঠকিয়ে গেছে। আল্লাহর নবী তিনি সবচাইতে জ্ঞানী মানুষ, সবচাইতে ভদ্র মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অমুসলিম ডাক্তারের কাছেও চিকিৎসা নিতে বলেছেন না বলেননি? বলেছেন। রোগ হলে ডাক্তার দেখানোর কথা, চিকিৎসার কথা ইসলামে আছে। সাহাবারাও চিকিৎসা গ্রহণ করেছেন। যখন আমি বলবো সাপে কামড়ালে হসপিটালে যাবে না, আমার বাড়িতে এসো, আমার মুখে থুতু দিলে সুস্থ হয়ে যাব, আমি চিকিৎসা বিজ্ঞানের বিরুদ্ধে কথা বললাম, আমার জেল হবে। আমি দেশের আইনের বিরুদ্ধে কথা বললাম। কেন? আমাদের গেঁয়ো এলাকায়, অশিক্ষিত এলাকায়, মূর্খ এলাকায়, যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, সেই এলাকাগুলিতে আগে এক সময় সাপে কামড় দিলে গুনুনি তান্ত্রিক ওঝার বাড়িতে যেত। যেত না? যেত না? গুনুনি কি করত? গুনুনি বলতে ওর এখানে একটা তাগা বেঁধে দিবি, যেখানে কামড়েছে সেখানে একটা তাগা বেঁধে দিবি, তাহলে বিষ আর উপরে উঠবে না। আর বিষ যদি ব্রেনে না উঠতে পারে, মাথায় বিষ উঠলে লোকটা আর বাঁচবে না। বলুন তো ভাই, যারা পড়াশোনা করেছেন, যদি একজন থাকেন উত্তর দিন, সাপে কামড়ানোর পরে সাপের যে বিষটা, ওটা মানুষের মাংসে প্রবেশ করে নাকি শিরায় রক্তে প্রবেশ করে? রক্তে। রক্তে যখন প্রবেশ করে সাপের বিষটা, তখন রক্ত চলাচল, সিস্টোলিং ডায়াস্টোলিং সিস্টেমটাকে ধ্বংস করে ফেলে। রক্তটা তখন জমাট বেঁধে দেয়। আর ওই রক্তটা গিয়ে যদি হার্ট, বিষটা, সাপের বিষটা যদি গিয়ে হার্টের মধ্যে প্রবেশ করে, হার্ট ব্লক হয়ে যায়। ব্লকেজ হয়ে যাওয়ার পরে লোকটা সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে মারা যায়। বিষটা মাথায় ওঠে না হার্টে যায়? হার্টে। রক্তের মধ্যে সঞ্চালন করে। ওই আগেকার তান্ত্রিক যারা ছিল, ভণ্ড মালগুলো, যারা ওই ওঝা টাইপের ছিল, কিংবা দুটো একটা চিটিংবাজ গুনুনি টাইপের টুপি পুপি পরে ভণ্ডামি করতো, এখানে বিষ নামিয়ে দেবো, পানি করে দেবো, এই বলে প্রচুর লোক মারা গিয়েছে না যায় নাই? গিয়েছে না যায় নাই? আপনাকে পেপার কাটিং দিতে দেখাতে পারি, প্রচুর মানুষ এই ওঝা তান্ত্রিক, এই ভণ্ড গুনুনি, এই কিছু হুজুরের কাছে পাল্লায় পড়ে হসপিটালে যাওয়ার কথা, দ্রুত না গিয়ে তান্ত্রিক ওঝা গুনুনির বাড়িতে গিয়ে জীবন শেষ করে দিয়েছে, মারা গেছে, মারা গেছে।
ইসলাম সমস্ত ধর্মের সম্মান করে, কিন্তু ইসলাম মানবতার প্রবলেম সলভ করে। আপনার সাপে কামড়েছে, চিকিৎসার জন্য দ্রুত কাছাকাছি কোনো হসপিটালে চলে যাবেন। কোনো হুজুর, কোনো গুনুনি, কোনো তান্ত্রিক, কোনো ওঝার বাড়িতে গিয়ে বাবা ঝাড়িয়ে দাও, তার আগে দেখবেন বিষ হাটে পৌঁছে গিয়ে শেষ হয়ে গেছেন। দ্রুত যদি হসপিটালে কাউকে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনার হায়াত যদি আল্লাহ রেখে দেয়, সুস্থ হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যারা এই কথাগুলো বলছে যে আমার থুতু লালা লাগালে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তার কাছে যদি একটা সাপ ছেড়ে দেয়া হয়, বলুন তো কেমন হবে? আগে দেখি তোমার ইমানটা, তারপরে লোকের দেখবো। এই কথাগুলো ইহুদি, খ্রিস্টানরা, নাস্তিকরা নিয়ে পৃথিবীতে সব জায়গায় ছড়াচ্ছে। দেখেছো? মোল্লাগুলো বিজ্ঞান বিরোধী। ইসলামটা সম্পূর্ণ বিজ্ঞান বিরোধী ধর্ম। এই জলসার কথায় যে ইউটিউবের চ্যানেলগুলো যা রেকর্ড করছে, এটা শুধু মানুষের মধ্যে মুসলমানরা দেখে না, সারা পৃথিবীর লোক দেখে। হিন্দু দেখে, খ্রিস্টান দেখে, সব দলের লোক দেখে। তাহলে আমি অবৈজ্ঞানিক কেন এমন একটা কথা বলবো যে কথাটা ইসলাম ধর্মটাকে হাসির পাত্র হবে? গালাগালি করছে মুসলমানদের। দেখেছো, এরা বিজ্ঞান বিরোধী, এরা মানবতা বিরোধী। ইসলামে কোনোদিন বলা হয় নাই যে সাপে কামড়ে তুমি থুতু দিয়ে সুস্থ করবে। কোনো হাদিস, কোনো কোরআনে কোথাও বলা হয় নাই। তবে হ্যাঁ, ফালাক আর নাস এই দুটো সূরা আল্লাহ ঝাড়ফুঁক করতে বলেছে অসুস্থ মানুষের জন্য। বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাপে কামড়ের মতো মারাত্মক মৃত্যু যাত্রীকে ঘরে আটকে রেখে পীরকে দিয়ে ঝাড়াবেন, তান্ত্রিককে দিয়ে ঝাড়াবেন, গুনুনিকে ঝাড়াবেন। যদি কোনো পীর, যদি কোনো ওঝা বা যদি কোনো গুনুনি বলে থাকে আমার বাড়িতে থুতু এনে দাও, আমি থুতু দিলে সাপের বিষ পানি করে দেবো, আগে তোর লুঙ্গির ভিতরটা ছেড়ে দিয়ে দেখছি, তুই আগে নিজে বাঁচিস কি দেখ, তারপরে দেখবো। কি বলছি বুঝতে পারছেন না? এই সমস্ত ভণ্ডামি কথাবার্তার খপ্পরে জীবনে পড়ে আপনার ঈমান আর জানটা কোনোদিন হারাবেন না, মাথায় রেখে দেবেন। আল্লাহ হেফাজত করুক সকলে, যেমন আল্লাহুম্মা আমিন। তারিক জামিল বলেছিলেন, বাবা কাল সন্ধ্যাবেলা যেও। যে লোকটা গেছে মাগরিবের পরে, ওই লোকটার নাম ছিল জুনায়েদ জামশেদ। কে সেই লোকটা? এক সময় ছিল পপ স্টার, গায়ক। পরদিন মাগরিবের নামাজের পরে কোরআনের মজলিসে, দাওয়াতের মজলিসে গিয়ে বসলেন। বলুন সুবহানাল্লাহ। আর যার মনের মধ্যে সামান্য ঈমান আছে, কোরআন শুনলে আল্লাহ বলছেন তার ঈমান বেড়ে যায়। জোরে বলবেন না? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন মুমিন তারা আল্লাহর কথা শুনলে অন্তর যখন ফেটে যায়, আর কোরআন শুনলে ঈমান যখন আল্লাহর উপরে বেড়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে, নামাজ কাজা করে না, দান করে আল্লাহর রাস্তায়, এরা হলো খাঁটি ঈমানদার। তারিক জামিল যখন বলল মাগরিবের পরে মসজিদে তুমি আসবে, যে লোকটা গান করে, পপ স্টার, বিশাল বড় একজন গায়ক, একটা গানে লক্ষ 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 টাকা, একটা রাতের ইনকাম হলো 10 থেকে 20 লাখ টাকা। সারা রাত মদ পান করে সকাল 12টার সময় ঘুমবে। তারিক জামিলের কাছে সকালবেলা গেল, মাগরিবের নামাজের পরে গেল, ছোট্ট ছোট্ট বায়ান কথা, আখিরাতকে সামনে রেখে জাহান্নামের আলোচনা, জান্নাতের কথা যখন ডক্টর তারিক জামিলের মুখ থেকে শুনলো, ওই পপ স্টার যার নাম হলো জুনায়েদ জামশেদ, সেদিন তারিক জামিলের হাতে তওবা করে গান বাজনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। ইউটিউবে সার্চ করুন এখন বসে, জুনায়েদ জামশেদ মারবেন, তার গানও পাবেন, আবার গজলও পাবেন। আচ্ছা, কি ধরনের একটা বক্তা! কারণ নাম দিয়ে সার্চ করলে, যেমন আমি, আমার মতো একটা গুনাহগার, ছোট্ট নালায়েক, অযোগ্য ব্যক্তি, নাম দিয়ে সার্চ করলে অনেকে সার্চ করে খুঁজে খুঁজে দেখে বক্তব্য আছে। আচ্ছা, তার বক্তব্যের পরে যদি আমার একটা হিন্দি ডান্স দেখে গান করছি, এটা কেমন লাগবে?
কেমন লাগবে? এই শালা চিটিংবাজ মাল তো, হ্যাঁ এখানে জলসা করছে আর কোথায় কি আবার গান করেছে, চিটিংবাজ বলবেন কি বলবেন না? আপনি জুনায়েদ জামশেদ সার্চ করুন ইউটিউবে, তার কিছু স্পেশাল গান পাবেন, ড্যান্স পাবেন, বাজনা পাবেন, আবার কিছু নাতে রসুল পাবেন। ব্যাপারটা কি ব্যাপার? যতদিন তিনি কোরআনের দাওয়াতের কাছে আসে নাই ততদিন তার গানগুলো, তার বাজনাগুলো, তার সমস্ত পাপের আড়তগুলো সব ইউটিউবে ভিডিও আপলোড হতো। যেদিন তিনি মসজিদে কোরআনের দাওয়াতের সাথীদের সাথে আলেমদের মজলিসে বসলেন, সেদিন তওবা করে নিলেন আর জীবনে কখনো গানের মজলিস করব না এবং খালিস নিয়তে তওবা করলেন, ছেড়ে দিলেন। এক সময় নামাজ ধরলেন, আল্লাহ রাস্তায় বার হয়ে গেলেন, কোরআন শিখে আসলেন, দাড়ি রাখলেন, মাথায় টুপি পরলেন, হাঁটুর নিচে জামা পরলেন, সুন্নাহ অনুযায়ী চললেন। লাখ লাখ টাকা ইনকাম যার একটা গানে, পাকিস্তানের পপ স্টার, লক্ষ লক্ষ ফলোয়ার্স, একটা গান করলে 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা। কি বলছি বুঝতে পারছেন না? এক সময় সংসারে অভাব হলো, খাওয়া হচ্ছে না, গাড়ি বাড়ি দোকানপাট সব কিছু চলে গেল। আরে ইনকাম না থাকলে চলবে কি করে? তারিক জামিলকে বললেন, হযরত আমি তো তওবা করে ফিরে এসেছি আল্লাহ রাস্তায়, এখন আমার গানের ব্যবসাটা তো বন্ধ হয়ে গেছে, আমি তো খেতেই পাচ্ছি না। তিনি বললেন, রিস্কের মালিক কে? জোরে বলুন। এই জীবনতলার পারগাতির মুসলমানেরা, আজ থেকে নিয়ত করুন, জীবনে যদি হারাম উপার্জন থাকে, হারাম কোনো ব্যবসা থাকে, হারাম কোনো আয় থাকে, ওটাকে আল্লাহর ভয়ে যদি ছেড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। যদি কেউ কোনো হারাম ইনকামের দিকে যুক্ত হয়ে থাকেন, তওবা করে ছেড়ে দিন, আল্লাহ আপনাকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তারিক জামিল বললেন, তুমি ব্যবসা করো, ব্যবসা হালাল, ব্যবসা করো, আল্লাহ বরকত দেবে। তিনি কাপড় কিনে, কাপড় বাজার থেকে কিনে কিনে এনে আর মাল বিভিন্ন বাজারে সাপ্লাই করতে লাগলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তো একদিন কাপড় কিনলেন কয়েক লাখ টাকার, কিনে ব্যবসার টাকা ধার করে নিয়ে বন্ধুদের কাছ থেকে কাপড়ের মালিক বা কাপড়ের কোম্পানি যে সাইজের মাল করতে বলেছিলেন আরো 2 ইঞ্চি ছোট করে দিলেন। আচ্ছা, আপনি পাঞ্জাবি করতে দিয়েছেন ঈদের দিনে, হাতটা এই পর্যন্ত, এর মধ্যে করে দিলে নেবেন? হ্যাঁ, ঝুল বলেছেন 42 করে দিয়েছেন 38, নেবেন? এই টাকা ফেরত দিয়ে চামড়া তুলে নেব, আর অরিজিনাল কাপড়টা দেন। জুনায়েদ জামশেদ বলছে, যখন পিসটা ছোটই করে ফেললাম, একটা অন্য ডিজাইন হয়ে গেল, আমি তো এত লক্ষ টাকা ইনভেস্ট সব বেকার হয়ে যাবে, কি করব? তিনি অন্য একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করলেন, আর সেই কোম্পানি বলল, এই সাইজের এই ডিজাইনের মাল আমার কয়েক লক্ষ লাগবে। আলহামদুলিল্লাহ বলবেন না? যা ব্যবসা নিয়েছিল টাকা, তার 4 গুণ লাভ হলো, আবার তিনি আল্লাহ রাস্তায় বার হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলেন। এরপরে যতদিন তিনি বেঁচে ছিলেন, প্রিয় রাসূলের নামে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে তিনি নাত, তিনি গজল, তিনি হাম পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2016 সালের দিকে সম্ভবত প্লেনে করে তিনি যাচ্ছিলেন, প্লেন ক্র্যাশ হয়ে প্লেন সবাই পুড়ে গেল। এই তওবাকারী ব্যক্তি জুনায়েদ জামশেদ রাহমাহুল্লাহ, তিনি ওই প্লেনে ছিলেন, একদম পুরো জ্বলে ছাই হয়ে গেল। আর তারিক জামিল হাফেজাহুল্লাহ এই মহান ব্যক্তির জানাজা পড়িয়ে আল্লাহর কাছে কেঁদে দোয়া করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো তিনি যে গজল লিখতেন বা গজল বলতেন, তার একটা আমি ছোট্ট করে শোনাচ্ছি। হে রাসূল বুঝি না আমি, রেখেছো হৃদয়ে তুমি আপন করে। হে রাসূল বুঝি না আমি, রেখেছো হৃদয়ে তুমি আপন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি উর্দু ভাষী ছিলেন। অনেকে বলবেন, শালা চিটিংবাজি করা জায়গা পাওয়া, টাইম পাস করছে ঘটনা বলে। আল্লাহর কসম করে বলছি,
একটা মানুষ কোরআনের মজলিসে, দাওয়াতের মজলিসে মিশে কিভাবে পরিবর্তন হয়ে লোকটা জান্নাতের সওয়ার হয়ে গেল, এটা আমাদের জন্য শিক্ষার বস্তু আছে না নাই? আছে, আছে। এবার বলুন ভাই, তারিক জামিল সেদিন যে লম্বা চওড়া খুব কানে হাত দিয়ে চিল্লে সুদ দিয়ে বক্তব্য করে মাত করে দিয়েছিলেন, দেননি। তিনি নাইট ক্লাবে এসে একটাই মাত্র মেসেজ দিয়ে গিয়েছিলেন, মাগরিবের পরে কিছু কথা আলোচনা হবে, তুমি মুসলমান যদি হয়ে থাকো মাগরিবের পরে কাছে মসজিদে এসো, দেখা হবে। কি বললাম মনে থাকবে ইনশাআল্লাহ? যে তুমি মুসলমানের ছেলে যদি হয়ে থাকো, কাছে মসজিদ আছে, মাগরিবের পরে এসো, আলোচনা শোনো, ওখানে দেখা হবে। এই একটাই কথায় তার জীবন পরিবর্তন করে দিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। সেজন্য হেদায়েতের জন্য সারা রাত ভো ভো করে শুনে টান দিয়ে লাভ নাই। যদি একটা কথা নিজের জীবনে আমল করতে পারি, ওটাই হলো কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেশি কথা বলবো না, কেউ হুজুর আছে নিয়ে আসেন, আর আমার ভালো লাগছে না, কষ্ট হয়ে যাচ্ছে খুব। কাল সকালে আমার দিনাজপুর যেতে হবে, প্রায় 10 ঘন্টা রাস্তা আছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তো রোজা সম্পর্কে একটা দুটো কথা বলি। আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, কত অসুস্থ, পেটে গ্যাস, মাথা যন্ত্রণা, জ্বর, এদের জন্য রোজা ছাড় নাই। এমন অসুস্থ, এমন রোগী, আর জীবনে সুস্থ হওয়ার কোনো রাস্তাই নাই। ডাক্তার বলে দিয়েছে তুমি সুস্থ হবে না, তোমার বেঁচে থাকার জন্য খেতে হবে, পানি পান করতে হবে। এই রকম সিচুয়েশন যদি হয়, তাহলে তার জন্য রমজানের রোজা ছাড় দিয়ে সুস্থ হওয়া পর্যন্ত আল্লাহ তাকে ছাড় দিয়ে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। আর বাড়ির মেয়েদের, মহিলাদের রোজা চলছে, রমজানে রোজা রেখেছে, একটা মেয়ে সাহারি খেয়েছে, হঠাৎ সকাল 10টার সময় তাদের যে মাসিক যে রোগটা আল্লাহ দিয়েছে হঠাৎ চালু হয়ে গেছে, সে কি রোজা করবে? কি করবে তাহলে? সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবে? না, তিনি রোজাকে ছেড়ে দেওয়ার নিয়ত করবেন। আর যে রোজাগুলো তার নষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো করতে পারছে না, রমজানের পরবর্তী সময় সেই ব্যক্তি করে দেবে, বলুন সুবহানাল্লাহ। তবে এমন অসুস্থ যদি কোনো ব্যক্তি হয়ে যায় যে আর জীবনে কোনোদিন সুস্থ হওয়ার উপায় নাই, ডাক্তার দেখিয়ে চিকিৎসা দিয়ে হয় না, সেই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন, ফিদিয়াতুন তুআমু মিসকিন। রমজানে রোজা করার যদি শক্তি হারিয়ে ফেলে, রোজার পরে যদি সুস্থ হওয়ার মতো আর উপায় না থাকে, একটা রোজার পরিবর্তে একটা করে মিসকিনের খাবার দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন না? একটা রোজার পরিবর্তে একটা মিসকিনকে খাওয়াবে, মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো, রমজান শুরু হলে আমরা তারাবির নামাজটা যেন জামাতে গিয়ে আদায় করি। 20 রাকাত তারাবি আমরা পড়ি, এটাই পড়বো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবং রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করবেন। দিনের বেলা রোজা রেখে গীবত, পরনিন্দা, পরচর্চা এগুলো করবেন না। যখন সময় পাবেন রোজা রেখে হাক্কানি আলেমদের সোহবতে একটু বসবেন, বলুন ইনশাআল্লাহ। মসজিদের ইমাম সাহেবের কাছে বসবেন। আপনার পাড়ায় একটা ছেলে মাদ্রাসা থেকে পড়ে বাড়ি ফিরেছে, সে কোরআনের হাফেজ, সে আলেম। কোন আলেম কোন দলের দেখার দরকার নাই, তিনি একটা আলেম, তিনি একটা ছাত্র। আপনি কোরআন জানেন না, কোরআন পড়তে পারেন নাই, রমজান মাসে একটা মাস কোন তালেবুল ইলমের কাছে, কোন মাদ্রাসার ছাত্রের কাছে বসে অথবা আলেমের কাছে বসে সহি শুদ্ধভাবে কোরআনটা শিখে নেবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আর রমজান মাসে আমাদের এলাকাগুলিতে যেভাবে মাইকে ভণ্ডামি করা হয়, এটা শরীয়ত না, এটা জায়েজ কাজ না। কি রকম? সাহারি শেষ হবে 4:20, আর মসজিদে মাইকে ডাকছে কটা থেকে? কটা থেকে? 2:30টা, 2টো থেকে ঠেলে উঠেছে। উঠে পড়ুন, উঠে পড়ুন, সেহরি খান, উঠে পড়ুন। তোমার ঘাড়ে উঠে পড়বো নাকি?
হ্যাঁ 4:20 সাহারি শেষ, 2টো থেকে। কে তো ডাকতে বলে 2টো থেকে? কে তো বলেছে দায়িত্ব দিয়ে মসজিদে ডাকতে বলে? 40 মিনিট 50 মিনিট আগে যদি একবার মাইকে বলে দেওয়া, মাইকে বলবে না কেন? বললো একবার দুবার ঠিক আছে। প্রত্যেকের বাড়ি মোবাইল আছে না নাই? আছে না? একজন বলুন যে আমার বাড়িতে মোবাইল নেই, বলুন এটা মোবাইলটা দিয়ে দেবো, বলুন। কার বাড়ি নেই? শালা ফকিরের ঝোলায় 2টো করে মোবাইল নেই, ফকির মোবাইল নাই মানে? তো আপনি যদি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন 1 ঘন্টা আমি উঠে পড়তে পারি, কেন ভোরের বেলা এত ডিস্টার্ব করবেন না? তার কারণ হলো সাহারির সময় কিছু মানুষ যারা তাহাজ্জুদ পড়ে, কিছু মানুষ কোরআন পড়ে, কিছু মানুষ অসুস্থ তারা ঘুমায়, বাচ্চাদের ঘুমটা জরুরি। আপনি ওই সময় উঠে তাকে ডিস্টার্ব করছেন, এই অনুমতি আপনার কে দিয়েছে? হ্যাঁ ডাকার প্রয়োজন, 1 ঘন্টা আগে 40 মিনিট আগে একবার দুবার ডেকে দিলেন, উঠে লোক সাহারি খেলো, এটা অসুবিধা নাই। কিন্তু ওই যে গজল শুরু করলো, ওই যে ওয়াজ নসিহত শুরু করলো, এখন 1.5 ঘন্টা চলেই গেল, এটা মানুষকে কষ্ট দেওয়া হয় কি হয় না? কথাগুলো ভাববেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র রমজানুল মুবারক মাসে খতমে তারাবির নামাজ, সাহরি, ইফতার এগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রমজানের 2টো আমল, এক দিনে রোজা আর রাতে কোরআন তেলাওয়াত, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অনেক আজে বাজে বড় বড় কথা বলে ফেলেছি, আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বলেন। যারা চুপচাপ আছে বললে হুজুর দাঁড়াও, তুমি মরলে তোমার যা বদদোয়া হবে। ক্ষমা করে দিয়েছেন তো ভাই?